আজকের ক্লাসে আমরা এসএসসি জিডি 2025-এ যে 4/2/2025 তারিখে শিফট 1-এ যে অঙ্কগুলো এসছে তার সলিউশন করব। প্রথম অঙ্কটাই সরল করতে বলেছে। তাহলে 48কে 8 দিয়ে ভাগ করলে 6 হয়, গুণ 7কে 49 দিয়ে ভাগ করলে 7 হয়, 4কে 10 দিয়ে ভাগ করলে 40 দিয়ে ভাগ করলে 10 হয়, 7কে 3 বাদ দিলে 4 হয়। তাহলে 40 আর 7 47, তাহলে 6 গুণ হচ্ছে কত 47, তাহলে 6 গুণ 47 করলে হয় 282। অপশান এ। অঙ্কটিতে বলেছে 28, 60, 120 এবং 135-এর লসাগু। তাহলে কী কী কিসের বলেছে? 28, 60, 120 এবং 135-এর লসাগু বার করতে। তাহলে লসাগুর ক্ষেত্রে কী হবে, যে এদের মধ্যে যে নাম্বারগুলো আছে তার মাল্টিপ্লি লসাগুতে থাকবে। তাহলে দেখো এদের মধ্যে 5 আছে, এর মধ্যেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে লসাগু যখন করব, এর মধ্যে যে অপশানগুলো থাকবে তার মধ্যে 5 থাকবে, আর 5 একমাত্র অপশান একে আছে, তাই অপশান 1 হচ্ছে এদের লসাগু হবে। অঙ্কটিতে বলেছে 16 এবং 48-এর তৃতীয় অনুপাত। তাহলে এ, বি এবং সি তিনটে যদি অনুপাত হয়, তাহলে অনুপাতে থাকলে কি হবে? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এ আর বি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 16 আর বি এর মান দেওয়া আছে 48। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 16/48 সমান সমান 48/সি। 16 দিয়ে 48 কাটলে হয় 3, আর সি ইকুয়াল টু তাহলে কত হবে 48 গুণ 3, তাহলে গুণ করলে কত হবে 144। অঙ্কটিতে বলেছে মন্দারের দুই নাতি কেতন এবং তুষার 11 বছর বয়সে কেতন মন্দারের সম্পদ থেকে কিছু টাকা পায় এবং 12 বছর বয়সে তুষার বাকি টাকা পায়। কিন্তু কেতন এবং তুষার 22 বছর বয়সে টাকা পাবে। ততক্ষণ পর্যন্ত টাকাটি ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 8% হারে সুদ পাবে। যখন দুইজনের 22 বছর হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে। কি বললো? 22 বছর যখন দুজনেরই বয়স হয়ে যাবে একই পরিমাণ টাকা পাবে। মন্দার তুষারকে প্রথমে কত টাকা দিয়েছিল যদি মন্দারের কাছে মোট 24,700 টাকা হতো? তাহলে আমি ধরে নিচ্ছি মন্দার কেতনকে কে টাকা দিয়েছিল এবং তুষারকে টি টাকা দিয়েছিল, এবং এই টাকাটা 8% করে খাটছে। তাহলে 8% যদি খাটে 100 থেকে কত হয়ে যাবে? 108 হয়ে যাবে। এবং একইভাবে তুষারকেও সে 8% করে দিয়েছিল, তাহলে 100 টাকা কত হয়ে যাবে? 108 হয়ে যাবে। কিন্তু কেতনের বয়স বর্তমানে কত? 11, আর টাকাটা উঠবে কখন? যখন তার 22 বছর বয়স হবে। তাহলে এই টাকাটা কত বছরের জন্য খাটছে? 11 বছরের জন্য খাটছে, তাহলে হবে পাওয়ারে 11। এবং তুষারের বয়স বর্তমানে 12 এবং 22 বছর হলে টাকাটা পাবে, তাহলে এই টাকাটা কত বছর জন্য খাটবে? 10 বছরের জন্য খাটবে। এবং লাস্টে বলেছে যে যখন 22 বছর দুইজনের হয়ে যাবে তখন একই পরিমাণ টাকা পাবে, অর্থাৎ এদের অ্যামাউন্টটা সেম হয়ে যাবে। তারপরে দেখো 108 আর 100, এখানে আছে 11টা, এখানে আছে 10টা। তাহলে এইটা যদি এখন কেটে দিই তাহলে এখানে থাকবে কটা? একটা। তাহলে এখান থেকে লিখতে পারি কে বাই টি সমান সমান 100/108। এটা যদি 4 দিয়ে কাটি, 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 4 2 8, 4 7 28। তাহলে কেতন পাবে 25 ইউনিট, তুষার পাবে 27 ইউনিট। তাহলে এটা মুছে দিই। তাহলে কেতন পাবে কত ইউনিট? 25 ইউনিট, আর তুষার পাবে 27 ইউনিট। এই পর্যন্ত বলেছে। তাহলে মানদারের কাছে মোট কত টাকা ছিল? 24,700 টাকা ছিল। আর কেতন আর তুষারকে দিয়েছিল, তাহলে এদের কাছে মোট কত আছে? 52 ইউনিট টাকা। কিন্তু তার মধ্যে কাকে দেওয়ার কথা বলেছে? তুষার কত পাবে? তুষার পাবে কত? 27 ইউনিট। তাহলে এটা যদি এখন 13 দিয়ে কাটি, 4 13 52, এটা 13 দিয়ে কাটলে 13 একে 13, 9 13 117। 4 দিয়ে কাটলে 25 হবে। 25 যখনই হলো তাহলে এর মধ্যে কত কত আছে? 19
গুণ 25 গুণ 27। তাহলে এবার যদি এটা আমরা গুণ করেই পেয়ে যাব। তাহলে এখানে কত বলেছে, 27 আর 25 গুণ করলে কত হয়, 7 25, এখানে গুণটা করি, 7 25 175, হাতে 17, 25 দুগুণি 50 আর 17 কত হয় 67, হাতে থাকে 6, তারপরে 67। ঠিক আছে, এই পর্যন্ত হলো। আর কত গুণ আছে, 19 গুণ আছে। এবার এইটা যদি গুণ করি আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে যদি আমার 19 গুণ করতে হয়, তাহলে 5 19 কত, 95। এটা মুছে দিই। 5 19 95, হাতে কত 9, তারপরে কত 7 19, 7 19 হয় 133, 133 আর 9 যোগ করলে হবে কত, 133 আর 10 যোগ করলে 143, 43-এর থেকে 1 কম মানে 142, তাহলে হবে এখানে 2, হাতে থাকে কত 14, এবং 6 19 কত হয়, 6 19 হয় 114, 114 আর 14 যোগ করলে কত হয়, 4 আর 4 8, 4 আর 1 5 1, মানে 15 825, 15 825। ওহো, ভুল হয়ে গেল এখানে, যে 6 19 114 হয়, তাহলে 114 যখন হবে তাহলে এটা যোগ করলে হবে 2, 2 করলে হলো 12 825। তাহলে অপশান কত হলো, অপশান হচ্ছে 3। এই অঙ্কটাই বলেছে পেট্রোলের দাম 85% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত কমাতে উচিত যাতে এর ব্যয় মাত্র 48% বৃদ্ধি পায়। তাহলে কি বললো, পেট্রোলের দাম 85% বৃদ্ধি পেয়েছে, তা 85% মানে আমরা লিখতে পারি 5% মানে হচ্ছে 1/20। তাহলে 17 গুণ আছে, 5 17 85, তাহলে এটা হবে কত 17/20। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 থেকে কত হয়েছে 37 হয়ে গেছে। আর কি বলেছে, এর ব্যবহার কত কমাতে হবে, ধরছি আগে এক্স করতে এখন ওয়াই করবে, এতে তার ব্যয় মাত্র কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 48। 48 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে এখানে 48 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 থেকে 148 হয়ে যাওয়া। তাহলে এটা যে 4 দিয়ে কাটি, 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 3 4 12, 4 7 28, তাহলে 25 থেকে কত হচ্ছে, 25 থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে 37। তাহলে এবার যদি এটা আমরা কাটাকাটি করি, তাহলে এই 37 কেটে যায়, থাকে কত 25 আর 20, তাহলে x/y সমান সমান কত হলো 25/20। তাহলে আগে কত করছিল, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 20, আগে করছিল 5, এখন করছে 4, কত কমালো 1 কমালো, কার উপর 5-এর উপর, তাহলে 1-এর 5 মানে হচ্ছে কত 20%। এই অঙ্কটিতে বলেছে বিপুল 5,400 টাকা বিনিয়োগ করে এবং বিজয় 9,400 টাকা একই বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করে। 5 বছরের শেষে বিজয় যদি বিপুলের চেয়ে 840 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে একজন 540 টাকা, 5,400 টাকা, আর একজন 9,400 টাকা বিনিয়োগ করছে। তাহলে এই বিনিয়োগ করার পরে সেম রেটে 5 বছরের জন্য, এও 5 বছরের জন্য, এও 5 বছরের জন্য, কিন্তু টাকাটা কত টাকা বেশি সুদ হয়ে যাচ্ছে, 840 টাকা। এটা কেন হলো 840 টাকা বেশি, কারণ এখানে টাকার ইনভেস্টটা বেশি করেছিল, তার জন্য এও বেশি সুদ পেয়েছে। তাহলে এখানে কত টাকা বেশি ইনভেস্ট করেছে, 9,400 থেকে 5,400 বাদ দিলে হয় 4,000, তাহলে 4,000 টাকা বিনিয়োগ করার জন্য তার 840 টাকা বেশি সুদ পেয়ে গেছে। তাহলে 5 বছরে যদি 840 টাকা সুদ পায়, তাহলে 1 বছরে কত হবে, নিশ্চয়ই 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 840 টাকা সুদ পেলো কত টাকার উপরে, 5 বছরের উপরে, তাহলে 1 বছরে এত টাকা হলো, কত টাকার জন্য 4,000 টাকার জন্য, 100-তে কত, তাহলে এখানকার 3টে শূন্য, এখানকার 3টে শূন্য কাটা। এবার 5 দিয়ে যদি কাটাকাটি করি, এই 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে 5 দিয়ে যদি 21কে ভাগ করা হয় কত হয়,
5কে যদি 21 দিয়ে ভাগ করা হয় 4 5 20, আর 1-এর 5 মানে হচ্ছে 20%। তাহলে 4.2 অপশান এ। এই অঙ্কটিতে বলেছে একটি সংখ্যা প্রথমে 15% কমানো হয় এবং তারপর 20% বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 78% বেশি। 78%টা হবে না। এই 78%টা হবে না, ইংলিশটাই দেখে নাও একবার। যে বলেছে যে এ নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 15% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 20%, দ্য নাম্বার সো অবটেইন ইজ 78 মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার, দ্য অরিজিনাল নাম্বার ইজ। তাহলে কি বললো, অরিজিনাল নাম্বারটা 15% এবং 20% বৃদ্ধি 15% কমে গেছে এবং 20% বৃদ্ধি পেয়েছে। এতে নাম্বারটা অরিজিনালি কত হয়েছে, 78% অরিজিনাল নাম্বার থেকে বেশি হয়ে গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি অরিজিনাল নাম্বার হচ্ছে 100 ইউনিট। এর যদি 15% ডিক্রিজ হয়, 15% মানে আমরা জানি কত, 3/20, আর 3/20 হওয়া মানে 17/20 হয়ে গেছে, এবং পরে গিয়ে 20% বেড়ে গেছে। 20% মানে আমরা জানি 1/5, তাহলে কত হয়েছে, 6/5। এতে কী হয়েছে, মূল নাম্বারটি থেকে 78 বেশি হয়ে গেছে, অর্থাৎ 100 ইউনিট প্লাস 78 হয়ে গেছে। বোঝা গেছে? এবার এই 5 আর 20 গুণ করলে 100, 100 100 কেটে গেল। তাহলে এখানে কত হলো, ইউ 17 গুণ 6 ইকুয়াল টু 100 ইউনিট প্লাস 78। তাহলে এটা গুণ করলে কত হয়, 6 17 102। তাহলে 102 ইউনিট সমান সমান কত হলো, 78 প্লাস 100 ইউনিট। তাহলে এই 102-এর থেকে বাদ দিলে হবে 2 ইউনিট, আর 2 ইউনিট সমান সমান কত হলো, 78। তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়, 3 দুগুণি 6, 9 দুগুণি 18। তাহলে আমি ধরে নিয়েছিলাম মূল সংখ্যাটা কত, 100 ইউনিট। তাহলে 100 ইউনিট সমান সমান কত হবে, 3900, অর্থাৎ অপশান 3। অঙ্কটিতে বলেছে একটি পরীক্ষায় গণিতের 3টি, ইংরেজিতে 2টি এবং বিজ্ঞানে একটি পত্র ছিল, মানে একটি পেপার ছিল। সব পত্র 100 নম্বরের ছিল। এস গণিতে 60 নম্বর পেয়েছে, 70 নম্বর পেয়েছে এবং বিজ্ঞানে 50 নম্বর পেয়েছে। সব পত্রে তার শতকরা নম্বর কত, মানে ওভারঅল নাম্বারটা জানতে চেয়েছে। তাহলে কি কি নাম্বার ছিল, ম্যাথ ছিল, তারপরে কি ছিল, ইংলিশ ছিল, আর কি ছিল, বিজ্ঞান সায়েন্স ছিল। তাহলে ম্যাথের কটা, গণিতের 3টে পেপার ছিল, ইংলিশের 2টো এবং বিজ্ঞানের একটি পেপার। সব পত্র 100 নম্বরের ছিল, গণিতে 60% পেয়েছে, ইংরেজিতে 70% পেয়েছে এবং বিজ্ঞানে 50% পেয়েছে। ওভারঅল কত হবে, তো ওভারঅল মোট কত আছে, 6 আছে, আর এখানে গুণ করলে 3 6 18 180, 7 আর 20 2 গুণ করলে হয় 140, আর এখানে 50। তাহলে কত হলো, 8 দুগুণে 36 আর 10 37। তাহলে 370/6। এটা যদি ভাগ করা হয়, 6 6 36, হাতে থাকে 1, 6 6, 6 হলে কত থাকলো, 4, 4 মানে 2/3 মানে হচ্ছে 67, 61.67। অপশান এ হচ্ছে এর উত্তর। এই অঙ্কটিতে বলেছে 15 25 40 এবং 75 চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। 4 অঙ্কের দ্বারা বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, মানে 15 দিয়ে, 25 দিয়ে এবং 40 এবং 75 দিয়ে ভাগ যাবে এমন বৃহত্তম 4 অঙ্কের নাম্বার। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9, কিন্তু এই নাম্বারটা 15 25 40 75 দিয়ে ভাগ যায় না, কারণ 75-এর মধ্যে কি আছে, 25 গুণ 3 আছে, 40-এর মধ্যে আছে 5 গুণ 8, 15-এর মধ্যে আছে 5 গুণ 3, আর 25-এর মধ্যে 5 গুণ 5। তার মানে যে নাম্বারটা 25 3 এবং 8 দিয়ে ভাগ যাবে সেই নাম্বারটাই হচ্ছে উত্তর হবে। তাহলে 3 দিয়ে ভাগ যেতে গেলে, 5 দিয়ে ভাগ যেতে গেলে এই অপশানটা হবে না, আর 3 দিয়ে ভাগ যেতে গেলে ডিজিট সাম করে দেখি, 7 আর 5 12, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, 9 আর 6 15, এটাও যাচ্ছে। এবার 8 দিয়ে ভাগ করতে গেলে কি হবে, 8 দিয়ে ভাগ করতে গেলে
এইটা যায় না, তাহলে উত্তর এটা হবে না। আট ভাগ, আট ভাগের নিয়ম হচ্ছে লাস্টের তিনটে সংখ্যা আট ভাগ যেতে হবে। তাহলে 960 আর 600 এই দুটো আট দিয়ে যায়। কিন্তু এবার আর কি বাদ থাকলো, এবার 25 দিয়ে ভাগ যাওয়া। তা 25 দিয়ে ভাগ যেতে গেলে এই দুটো নাম্বারের মধ্যে কোনটাতে যায়? 25 5 দিয়ে যাওয়া মানে লাস্টের একটা সংখ্যা ভাগ যাওয়া, আর 25 দিয়ে যাওয়া মানে লাস্টের দুটো সংখ্যা। তা লাস্টের দুটো সংখ্যা 60 25 দিয়ে ভাগ যায় না, যায় 0 0 25 দিয়ে ভাগ। তাহলে উত্তর হবে হচ্ছে অপশান 4। এই অঙ্কটিতে কি বলেছে, যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয়, তাহলে মূলধন কত টাকা হবে? তাহলে কি বললো, 2 বছরে সরল সুদ 42 টাকা, তাহলে 1 বছরে কত হবে? 21 টাকা হবে। দ্বিতীয় বছরও কত হবে? 21 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে? 51 টাকা। তাহলে 42 টাকার থেকে 51 টাকা বাদ দিলে ক টাকা হয়? 8 আর 1 9 টাকা। তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বছরে যে 21 টাকার উপরে 9 টাকা সুদ হয়েছে। তাহলে 21 টাকা 9 টাকা হলো, তাহলে কত গুণ হলো? 3 তিরিকে 9, 3 7 21, তাহলে 3-এর 7 গুণ হয়েছে। তাহলে আমি ধরে নিলাম পি টাকা ছিল, তার 3-এর 7 গুণ এখানে হয়েছে, তাহলে এরও 3-এর 7 গুণ হবে। তাহলে এখানে কত হচ্ছে? পি গুণ 3-এর 7 সমান সমান হচ্ছে কত? 21। 3 দিয়ে যদি 21 কাটি হয় কত? 7। তাহলে পি সমান সমান হচ্ছে 49 টাকা। অর্থাৎ অপশান 2 হচ্ছে এর উত্তর। অঙ্কটিতে বলেছে, একজন লোক কলকাতা থেকে আমেদাবাদ 9 কিমি ঘন্টা বেগে যায় এবং একই পথ ধরে 18 কিমি ঘন্টা বেগে কলকাতায় ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ। গড় গতিবেগের দুটোই যে পথ যদি সমান হয়, তাহলে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy/x+y। তাহলে এখানে কি বলেছে? 2 গুণ 9 গতিবেগে যাচ্ছে, 18 গতিবেগে ফিরে আসছে। তাহলে নিচে কত হবে? 18 আর 9 হচ্ছে 27। তাহলে 9 দিয়ে 27 কাটলে হয় 3, 3 দিয়ে 18 কাটলে হয় 6। তাহলে 6 আর 2 গুণ করলে হয় 12। অর্থাৎ অপশান 4 হচ্ছে উত্তর। এই অঙ্কটিতে বলেছে, একজন অসৎ দোকানদার তার পণ্যের ক্রয় মূল্য বিক্রি করে। তার মানে বলতে হচ্ছে সে কেনা দামে বিক্রি করছে, অর্থাৎ 1 টাকা দিয়ে যদি কেনে 1 টাকাই বিক্রি করে দিচ্ছে। তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যার ওজন আসল লেখা ওজনের চেয়ে 46% কম। অর্থাৎ বলছে যে আমি দিচ্ছি 100%, কিন্তু অরিজিনাল দিচ্ছে কত? উল্টো হয়ে গেল। বলছে আমি দিচ্ছি 100%, কিন্তু দিচ্ছে কত? 46% কম। অর্থাৎ 50 হলে 50 হতো, আর 4 54 দিচ্ছে। 54 নিজের থেকে দিচ্ছে, আর খরিদ্দারকে বলছে আমি দিচ্ছি 100। তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 54 থেকে 100 হলে লাভ হচ্ছে কত? 46%। কতর উপরে? 54-র উপরে। তাহলে 2 দিয়ে কাটলে 23 দুগুণি 46, 27 দুগুণি 54, আর পার্সেন্টেজের জন্য কত হবে? 100। তাহলে গুণ করলে কত হয়? 2300/57, এই 27। তাহলে এখানে লাস্ট ডিজিট কত হচ্ছে? 0। তাহলে এখানে আমরা লাস্ট ডিজিট নিয়েই কাজ করব। তাহলে 7 7 49, আর 0 যোগ করলে হয় কত? 9। তাহলে এই অপশান হতে পারে না। 6 7 42, আর 6 যোগ করলে হয় 8, হতে পারে না। 5 7 35, আর 5 যোগ করলে হয় 0, এটা হতে পারে। 4 7 28, আর 5 যোগ করলে হয় 13, তাহলে এটাও হতে পারে না। তাহলে অপশান সি হচ্ছে এর উত্তর। পরের অঙ্কটাই বলেছে, দুটি শঙ্কুর উচ্চতা 4:3 অনুপাতে এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2 অনুপাতে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এই অঙ্কটি করার আগে শঙ্কুর আয়তনের ফর্মুলাটা জানতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মানে পায়ের মান আমরা 22/7 জানি, আর 1/3 হচ্ছে একটা নাম্বার, তাহলে এর উপরে ভ্যারি করছে না, আয়তন ভ্যারি করছে আর এইচ এর উপরে। তাহলে আর কি বলেছে? 1 অনুপাতে যাচ্ছে, আর এখানে ফর্মুলা হচ্ছে 1 স্কোয়ার হবে, আর আছে দুবার, তাহলে আর স্কোয়ার হবে। আর উচ্চতা কত আছে? এইচ, আর উচ্চতা এখানে বলেছে 4, তাহলে 4 হবে। আর একইভাবে দ্বিতীয় শঙ্কুর ক্ষেত্রে এর আর কত হবে? 2 স্কোয়ার, আর উচ্চতা কত হবে? 3। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 4 কেটে যায়, তাহলে কত হলো? 1:3। অর্থাৎ অপশান 3 হচ্ছে উত্তর। 8% লাভের সাথে 1566 টাকায় বিক্রি করা একটি জিনিসের ক্রয় মূল্য কত? তাহলে বলছে 8% লাভে বিক্রি করাতে একটি জিনিসের দাম কত হয়েছে? 1566 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে 4% মানে আমরা জানি 1/25, তাহলে 8% মানে আমরা কত জানি? 2/25। অর্থাৎ 25 টাকার জিনিস
টাকায় বিক্রি করেছে, আর সেইটাই বলা আছে কত, 1566 টাকা। আর আমার বার করতে বলেছে জিনিসটির ক্রয় মূল্য অর্থাৎ 25-এর ভ্যালু। তাহলে 27-এর ভ্যালু যদি এত হয়, 25-এর ভ্যালু কত করলেই অঙ্ক কমপ্লিট। তাহলে এটা যদি 27 দিয়ে এখন কাটি, তাহলে 3 দিয়ে কাটলে কত হয়, 3 5 15, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, আর 27 দিয়ে কাটলে হয় 3 9 27। 9 দিয়ে কাটলে কত হয়, 6 9 54, 5 9 45, 45 হলে থাকে 7, 8 9 72, 58। তাহলে 58 গুণ 25 করলে আমার উত্তর পেয়ে যাব। তাহলে কত হবে, 58 গুণ 25। তাহলে গুণ করলে কত হয়, 8 25 200, হাতে থাকে 20, 5 25 125, আর 20 হচ্ছে 145, অর্থাৎ অপশান 4 হচ্ছে এর উত্তর। অঙ্কটিতে বলেছে গোপাল, অক্ষয় এবং অতুলের গড় ওজন 46। যদি গোপাল এবং অক্ষয়ের গড় ওজন 40 কেজি হয়, অক্ষয় এবং অতুলের ওজন যদি গড় ওজন 45 কেজি হয়, তাহলে অক্ষয়ের ওজন কত? তাহলে কার কার কথা বললো, গোপাল, অক্ষয় এবং অতুল, এদের গড় ওজন কত দেওয়া আছে, 46 দেওয়া আছে। তারপরে কি বলা আছে, গোপাল এবং অক্ষয়ের গড় ওজন কত দেওয়া আছে, 40 দেওয়া আছে। আর কি বলা আছে, অক্ষয় এবং অতুলের গড় ওজন কত দেওয়া আছে, 45 দেওয়া আছে। তাহলে এদের দুইজনের মোট ওজন কত হবে, 80 হবে। এদের দুইজনের মোট ওজন কত হবে, 90 হবে। এদের তিনজনের মোট ওজন কত হবে, 3 6 18, 8 হাতে 1, 3 4 12, আর 1 13, তাহলে 138 হবে। তাহলে এখানে জানতে চেয়েছে অক্ষয়ের ওজন কত। অক্ষয়ের ওজন বার করার জন্য আমি এই দুটো যদি যোগ করি, তাহলে কত হবে, গোপাল গুণ যোগ 2a প্লাস অতুল হবে, আর এই দুটো যোগ করলে 170 হবে। তারপরে যদি এই লাইনটা, এই ইকুয়েশনটা বিয়োগ করে দিই, তাহলে কত হবে, তাহলে অতুল পেয়ে যাব। আর অতুল পাওয়া মানে হচ্ছে এটা 40 হলে 32, 40 যদি হতো তাহলে 30 হতো, 30 আর 2 32, অর্থাৎ অপশান 3 হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে 210 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি/ঘন্টা এবং 150 কিমি/ঘন্টা বেগে ছুটে চলেছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেন অন্য ট্রেনটি সম্পূর্ণ অতিক্রম করতে মিনিটের মধ্যে সে যে সময় নেয় তা নির্ণয় করো, মানে মিনিটে সময় প্রকাশ করতে হবে। তাহলে কি বলেছে, 210 এবং 140 মিটার, 210 আর 40 হচ্ছে 250, আর 100 350, 350 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন কি করছে, একই দিকে যাচ্ছে 80 আর 150 কিমি গতিবেগে। তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হয়, 150 থেকে 80 বাদ দিলে হবে হচ্ছে কত, 70। এবার এটা কিমি/ঘন্টায় আছে, মিটার/সেকেন্ডে গেলে 5/18 হবে। আমি ধরে নিচ্ছি টি সেকেন্ডে পার করবে। তাহলে 5 আর 70 গুণ করলে হয় 350, 350 কেটে গেল, তা টি সমান সমান কত হলো, 18 সেকেন্ড। কিন্তু আমার উত্তর জানতে চেয়েছে মিনিটে, আর মিনিটে যাওয়া মানে 60 দিয়ে ভাগ, আর 6 দিয়ে 18 কাটলে হয় 3, অর্থাৎ টি সমান সমান হচ্ছে 0.3 মিনিট, অর্থাৎ অপশান 2 হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:9, যদি তাদের মধ্যে গড় অনুপাত 24 হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে ধনাত্মক পার্থক্য কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা 4x আর অপর সংখ্যা 9y, এবং তাদের গড় অনুপাত কী হয়, এদের রুট হয়, আর রুট করলে কত হবে, 2 × 3 × x হবে, আর এটাই দেওয়া আছে কত, 24। তাহলে 3 আর 2 গুণ করলে 6, 6 দিয়ে 24 কাটলে হয় 4, তাহলে x সমান সমান কত হলো, 4। তাহলে তাদের ধনাত্মক পার্থক্য, অর্থাৎ 9x এবং 4x এর ধনাত্মক পার্থক্য কত, 5x, আর x এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 5 আর 4 গুণ করলে হয় 20, অর্থাৎ অপশান 1 হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে এ একটি কাজ 32 দিনে করতে পারে, এ একটি কাজ 32 দিনে করতে পারে, বি একটি কাজ কত দিনে করতে পারে, 48 দিনে করতে পারে। তারা একসাথে 8 দিন কাজ করেছে, এবং তারপরে এ চলে যায়, বি বাকি 60% কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে এ আর বি এর লসাগু কত,
32 48 96, তাহলে 32 দিয়ে করলে 3 32 96, আর 48 দুগুণি 96। তাহলে তারা 8 দিন কাজ করেছে। তাহলে এ একদিনে করে 3টে কাজ, বি করে একদিনে 2টো কাজ, তাহলে মোট কতগুলো কাজ করে 5টা, আর 8 দিনে কতগুলো হবে 40টা। তাহলে মোট 96টা কাজ আছে, 40টা কাজ করলো, তাহলে থাকলো কটা 56টা কাজ। এর 60% অর্থাৎ 6/10 কে করবে? বি একা করবে। বির ক্ষমতা কত? 2, আর 2তে যদি 6 কাটি হয় 3, তাহলে 56 আর 3 গুণ করলে কত হয়? এখানে অপশানগুলো দিয়েছে হচ্ছে লব হর দিয়ে, তাহলে কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে হয় 5, 2 দিয়ে কাটলে হয় 2 দুগুণি 4, 28 দুগুণি 56, তাহলে 28 হবে। আর 5 দিয়ে অপশান দুটো আছে, 28 আর 3 গুণ করলে কত হয়? 28 আর 3 গুণ করলে হয় হচ্ছে 3 8 24 4, হাতে 2, 3 দুগুণি 6 আর 1 7, আর 5 দিয়ে ভাগ করলে হয় 5 14 70, 70 হলে 4 হয়, কেমন হয়ে গেল? 14 আসছে কেন? 16 আছে, 18 আছে। আর একবার দেখি 32 8 দিন কাজ করতে পারে। তারা কতদিন? 8 দিন কাজ করে। 3 আর 2 5, 5 আর 40, 40 হলে 6, আর 5 56। এবার 6 বি বাকি 60% কাজ করবে দিনের শেষে। 60% 6/10, আর বির ক্ষমতা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3, আর 2 দিয়ে করলে 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 5 দুগুণি 10, 3 8 24 4, হাতে 2, 3 দুগুণি 6 8, 84 হবে। এটা 84 হবে। তাহলে 5 16 80, 80 হলে আর 4 পড়ে থাকে, 16 পূর্ণ 4 5, অর্থাৎ অপশান 4 হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে একজন ছাত্র একটি বই কেনার উপর নিম্নলিখিত 4টি অফার পাচ্ছিল: 20% 20% পরপর, 25% 15% পরপর, 30% 10%, 5% 35%। কোন স্কিমটি শিক্ষার্থীর সবচেয়ে বেশি ছাড় দেবে? তাহলে দেখো, আমরা ছাড়ের ক্ষেত্রে ফর্মুলাটা কি জানি? a প্লাস বি মাইনাস এ বি বাই 100, অর্থাৎ এই দুইজনের যোগফলের থেকে এদের গুণফলের দিয়ে 100 দিয়ে ভাগ করলে যে হবে সেটাই হচ্ছে আমাদের ছাড়টা পাওয়া যাবে। তাহলে যদি এদের সবাইকে যোগ করে দেখি, 20 আর 20 যোগ করলেও 40 হয়, 25 15 যোগ করলেও 40 হয়, এটা যোগ করলেও 40 হয়, সবাই যোগ করলে 40 হচ্ছে। তার মানে এদের যোগফলটা 40ই আছে। এবার এদের বিয়োগফলটা যার যত কম হবে তার ক্ষেত্রে সেটা আমি ছাড় বেশি পাবো। এটা বোঝা গেল কি বললাম? যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 40 আছে, কিন্তু তাদের গুণফল যদি আমি সব থেকে কম গুণফল বাদ দিই, তাহলে সেটার ক্ষেত্রে আমার বেশি বড় নাম্বার থাকবে, আর সেটাই আমার বেশি ছাড় হবে। তাহলে 20 আর 20 গুণ করলে হয় 400, আর 100 দিয়ে ভাগ করলে হয় 4, তারপর 40-এর থেকে 4 বাদ দিলে এর ক্ষেত্রে ছাড় পাচ্ছি কত? 36%। তার 25 আর 15 গুণ করলে কত হয়? 5 15 75, হাতে 7, 25 একে 25 আর 7 কত হয়? 25 আর 7 32, অর্থাৎ 3.2 ছাড় পাচ্ছি। তার মানে 40-এর থেকে যদি 4 বাদ দিই হয় হচ্ছে 36.75 ছাড় পাচ্ছি। তারপরটা কত হয়েছে? 30 40, 40-এতে 3 বাদ দিলে ছাড় পাচ্ছি কত? 40-এতে 3 বাদ দিলে ছাড় পাচ্ছি হচ্ছে 37। আর একটার ক্ষেত্রে কত পাচ্ছি? 35 আর 5 40 হয়, আর 35 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15, আর 5 5 25, মানে হচ্ছে 15 আর 25 175, মানে 1.75। তাহলে 40-এর থেকে যদি 1.75 বাদ দিই তাহলে কত হচ্ছে? 2 বাদ দিলে হয় হচ্ছে 38.75। তাহলে সব থেকে বেশি ছাড় কিসে পাবো? অপশান 4, অর্থাৎ স্কিম যে আছে সেটা 4 নম্বরটাই বেশি ছাড় পাচ্ছি, অর্থাৎ 38.75। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী শিফটের অঙ্ক পরবর্তী ভিডিওতে করানো হবে।